আসসালামু আলাইকুম। এটা আমার সাদা গুগু জোড়া। সাদা গুগু 4টা ডিম পেড়েছে। সাধারণত গুগুরা 2টা ডিম পারে। দেখুন আপনারা নিশ্চয়ই যে 4টা ডিম পেড়েছে। গুগু এবার নিয়ে 2বার, এর আগে একবার দিয়েছিল, ডিম থেকে বাচ্চা ফুটেনি। এবার অসম্ভবত ডিম থেকে বাচ্চা ফুটবে না, কিন্তু ওরা 2বার 4টা ডিম পারলো। গুগুরা 2টার বেশি ডিম পারে না সচরাচর। তো এখন বসে আছে, এর আগের বার ফুটেনি, এবার ফুটে কিনা দেখার বিষয়। সাদা গুগু জোড়া, এগুলা অস্ট্রেলিয়ান জাতের। সাদা গুগু দেখতে খুবই সুন্দর। গুগুরা সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে। ওরা বেশি ভয়ও পায় না, পোষ মানানো যায়। এই যে দেখুন 4টা ডিম পেড়েছে। 2টার বেশি ডিম পারে না। গুগু কবুতর এগুলো একই টাইপের, এরা 2টা ডিম পারে। কিন্তু এই জোড়াটা 2বার, এবার নিয়ে 2য়বার 4টা ডিম পারলো। কোনো সমস্যা কি না সেটাও বলতে পারছি না। দেখুন কত সুন্দর গুগু। এটা চোখটি লাল চোখ। ডিম বের হয়ে থাকে। 4টা ডিম একসাথে তাপ তো দেওয়া যায় না, ভিতরে রাখতে পারে না, বাইরে থাকে, সেজন্য ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে ফিমেল, ওইটা হচ্ছে মেল। এই সাদাটা হচ্ছে মেল, সম্পূর্ণ সাদা। আর এটা একটু ভিন্ন কালার আছে। কয়েকবার ডিম পেড়েছে। প্রথম দিক দিয়ে 2টা করে পেড়েছিল, ডিম ফুটাইতে পারিনি এখনো, নতুন জোড়া তো। কিন্তু এবার 2বার পর 4টা করে ডিম পারবো। লাল চোখ। আপনাদের কিছু জানা থাকলে আমাকে বলতে পারেন, 4টা ডিম কেন পারে, বা এটা কোনো সমস্যা কিনা আপনারা আমাকে জানাবেন। যারা পাখি পালন করেন, আমি এখনো বুঝতে পারতেছি না কেন 4টা করে ডিম পারতেছে। প্রথম তো মনে করছি, অনেক খুশি হয়ে গেছিলাম 4টা বাচ্চা হয়তো ফুটবে, কিন্তু দেখি একটাও বাচ্চার ডিম ফুটে নেই, একটাও বাচ্চা হয়নি, সবগুলা নষ্ট হয়ে গিয়েছিল। তো এবার আবারও 4টা ডিম পাচ্ছে, সম্ভবত ফুটবে না। আপনাদের জানা থাকলে বলবেন এটা কোনো সমস্যা কিনা। 4টা করে ডিম পারে, সচরাচর 4টা করে ডিম পারে না। হ্যাঁ, আমার এই গুগু জোড়াটা 4টা করে ডিম পারতেছে। আপনাদের জানা থাকলে জানাবেন।